আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি খুবই সহজভাবে ফ্লাওয়ার ডোনাট তৈরি করে দেখাবো, অথবা আপনারা বলতে পারেন ফুল পিঠা অথবা নাস্তা, যেটা নামে পরিচিত হয়ে থাকুক না কেন। আমি আজকে রেসিপিটি নিয়ে চলে আসছি খুব সহজভাবে তৈরি করে দেখানোর জন্য। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। ততক্ষণে সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি আজকে রেসিপি তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। ময়দাটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ইস্ট। এখানে আমি 1.5 টেবিল চামচ ইস্ট নিয়েছি। আপনারা এই ইস্টটা যে কোনো মুদির দোকান অথবা সুপার শপে পেয়ে যাবেন। 40 থেকে 45 টাকার মতো দাম নেবে। আর এই ইস্টটা একবার কিনলে আপনারা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে তারপর ডোটাকে রেডি করে নিচ্ছি। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটা রেডি করে নিচ্ছি। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, এতে করে ডোটা অনেকটাই নরম হয়ে যাবে, এতে করে ডোনাটটা কিন্তু ভালো আসবে না। আমার আরেকটু পানি লাগবে, তার জন্য আমি আরও কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে পানিটা যাতে কুসুম গরম হয়, এর চেয়ে বেশি হলে কিন্তু ময়দার ডোটা সিদ্ধ হয়ে যাবে। আমি তারপর আরেকটু পানি দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি। আর ডোটা যত ভালো রেডি হবে, ফুলগুলো অনেকটা সুন্দর হবে। তো একইভাবে আমি সম্পূর্ণ ডোয়ে গুলে নিচ্ছি। আর গুলে নিয়ে তারপর আমি একটা গোলাকার শেপ দিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে 1 ঘন্টার জন্য রাখতে পারেন। 1 ঘন্টা রাখলে আরও ভালো হবে, ফুলে একবারে দ্বিগুণ হয়ে যাবে। আর এটা রাখার সময় অবশ্যই গরম স্থানে রাখার চেষ্টা করবেন, চুলা অথবা রোদে অথবা গরম পানি ভাপে রেখে দিতে পারেন। আমি এখন ডেকে দিচ্ছি। ডেকে 10 মিনিট পর ফিরে এসে তারপর দেখাচ্ছি 10 মিনিট পর কেমন হয়েছে। আমি একটু খুলে দেখাচ্ছি। দেখার পর বুঝতে পারবেন কতটুকু ফুলে গেছে 10 মিনিটেই। এখন আমি ভিতর থেকে যে বাতাসটা আছে সেই বাতাসটা হাত দিয়ে চেপে চেপে বের করে দিব। বের করা হয়ে গেলে আমি এই ডোটাকে একটা বোর্ডের উপরে রেখে তারপর আরও ভালোভাবে মাখিয়ে নেব। দেখেন আমি সম্পূর্ণ ডোই উঠিয়ে নিচ্ছি, নিয়ে তারপর বোর্ডের উপরে রেখে দেব। আর বোর্ডের উপর রাখার সময় একটু ময়দা দিয়ে দিতে হবে, যাতে বোর্ডের গায়ে না লেগে যায়। আমি বোর্ডের উপর নিয়ে চলে আসলাম। তারপর এখন আমি হাত দিয়ে ডলে ডলে আরও মিশিয়ে নিব, তারপর লম্বালম্বি করে একটা রোল করে নেব। দেখেন আমি কিভাবে মিশাচ্ছি, অবশ্যই ভালো করে মিশাতে হবে। এখন লম্বালম্বি একটা রোল করে নিচ্ছি। এখন আমি লেচি কেটে নেব। আমি যতগুলো ফ্লাওয়ার তৈরি করব ততগুলো লেচি কেটে নেব। দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন, এতে করেও হবে। আমার নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা করে লেচি নিয়ে গোল বল আকারে করে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে তারপর আমি একটা সাইড করে রেখে দেব আরও 5 মিনিটের জন্য। দেখেন আমার একটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়ে তারপর ডেকে রেখে দেব 5 মিনিটের জন্য। একইভাবে সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। একটা সুতি কাপড় দিয়ে ডেকে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। এখন দেখেন কতটা ফুলে গেছে। এখন আমি দেখাচ্ছি ফুলগুলো তৈরি করার জন্য এখানে আমি পেট খাতার পাতা নিয়ে নিয়েছি। পেজগুলো যেটা বলেন, আপনারা চাইলে বেকিং পেপার নিতে পারেন। আমি পেজগুলোতে তেল লাগিয়ে নিয়েছি, যাতে করে পেজের গায়ে ফ্লাওয়ারগুলো লেগে না যায়। ফ্লাওয়ার তৈরি করার জন্য একটা লেচি নিয়ে নিচ্ছি, তারপর একটু চ্যাপটা করে নিয়ে তারপর এখানে নিয়ে নিচ্ছি একটা মেজারমেন্ট কাপ। আপনারা চাইলে অন্য যে কোনো কিছু দিয়ে এই কাজটা করে নিতে পারেন। দেখেন আমি মাঝ বরাবর রেখে দিচ্ছি, তারপর চতুর্দিকে পাপড়ি তৈরি করার জন্য একটু ছুরির সাহায্যে কেটে দিচ্ছি। আপনারা দেখে একটু বুঝে নেবেন। দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। তো নেওয়া হয়ে গেছে। এখন আমি মেজারমেন্ট কাপটা উঠিয়ে নিচ্ছি। তারপর আমি আঙুলের সাহায্যে এই যে মাথাগুলোকে একটু চোকা সাইজ করে দিচ্ছি। দেখেন আমি কিভাবে করে নিচ্ছি। খুব সুন্দর ফুলের ডিজাইন হচ্ছে। এটা একটা সূর্যমুখী ফুলের ডিজাইন হচ্ছে। এখন আমি নাস্তাটা উঠিয়ে নিয়ে তারপর আমি এই যে পেট খাতার পাতার উপর রেখে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো
ফুল তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে আরও 5 মিনিটের জন্য ডেকে রাখছি। তারপর ডেকে রেখে ফিরে এসে দেখাচ্ছি। দেখেন এখন কিন্তু অনেকটা ফুলে গেছে। এখন আমি ভিতরে বীজ তৈরি করার জন্য আমি এখানে কালো তিল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে ভেজে নিতে পারবেন, কিন্তু আমি কালো তিল দিচ্ছি দেখতে সৌন্দর্য বাড়ানোর জন্য। এখন আমি চুলায় চলে যাব ভাজার জন্য। চুলায় আমি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম মিডিয়াম আঁচে। একদম হাই হিটে তেলটা গরম করা যাবে না, কুসুম কুসুম গরম হলেই নাস্তাগুলো দিয়ে দিবেন। তারপর আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে নিচ থেকে আমি কাগজটা উঠিয়ে নিচ্ছি। আর কিভাবে উঠিয়ে নিচ্ছি একটু দেখেই বুঝতে পারবেন। আপনাদের সুবিধা মতো আপনারা কাগজটা উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি দুটো ফুলই এখানে বেজে নিব। এখানে দুটো ফুলের বেশি আটবে না, তার জন্য আমি দুটো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি ফুলগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিব। অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যখন ইস্টের জিনিস তৈরি করতে যাই তখন কিন্তু হাই হিটে জাল দিলে ইস্টের জিনিসগুলো ভালো ফুলে না আর দেখতে খারাপ লাগে। তার জন্য মিডিয়াম আছে আর তেলটাকে কুসুম গরম হওয়ার সাথে সাথেই নাস্তাটা দিয়ে দিবেন। এতে করে নাস্তাগুলো ফুলবে ভালো আর দেখতে সুন্দর লাগবে, পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। আমরা যতটুকু কালার করতে চাই ঠিক ততটুকু কালার করে নামিয়ে নিতে পারবো। এখন আমি একটা চামচের সাহায্যে উপরে তেল উঠিয়ে দিচ্ছি। এতে করে উপর নিচ ভালোভাবে ফুলে যাবে আর ভিতরে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এখন একটা চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর তার সাথে বলছি, যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে একটা লাইক করে দিবেন। আর আপনারা লাইক করলে আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায়। আর যদি সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি একটা নাস্তা ধরে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এখন আমি একটা নাস্তা ছিঁড়েও দেখাচ্ছি, না দেখলে বুঝতে পারবেন না নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। আমি পাপড়িগুলো ছিঁড়ে দেখাচ্ছি। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আরেকটা পিঠা ছিঁড়ে ভিতর থেকে দেখাচ্ছি ভিতরে কতটা ফুলকো হয়েছে। তো এভাবে আপনারা চাইলে বাড়িতে খুব সহজেই ডিজাইনে নাস্তা তৈরি করে নিতে পারবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।